ডিমের এই নাস্তাটি খেতে এত বেশি সুস্বাদু হবে আমি তো কল্পনাও করতে পারিনি। প্রথমবার খেয়েই টোটালি প্রেমে পড়ে গেছি। আর এইভাবে একবার বানিয়ে খাওয়ালে যে খাবে সেই প্রশংসা করবে। আজকের এই ডিমের নাস্তাটি বানানোর জন্য লাগবে প্রথমে 2টি ডিম, তার মধ্যে অ্যাড করে দিতে হবে বেশ কিছু পরিমাণে কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি আর একটা ছোট সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর দিতে হবে ধনে গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটি একটু সময় নিয়েই করতে হবে যাতে ডিমটা খুব ভালোভাবে একদম মিশে যায়। এবার চুলোর উপর একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যান ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে তেল। এখানে 3 চামচ মতো তেল দিয়েছি। তারপর ডিমের মিশ্রণটা অ্যাড করে দিতে হবে। তারপর এইভাবে একটু খুন্তি বা হাতা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে যাতে একটা বড় সাইজের ডিমের অমলেট রেডি হয়ে যায়। এই ডিমের অমলেটের একটা সাইড হয়ে গেলে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে একদম হালকা লালচে করে ভেজে নিতে হবে। অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে এটা করতে হবে। তো এখন এটা ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার ছুরি দিয়ে 4টি টুকরো করে নিতে হবে। নিজেদের পছন্দ মতো 4টি বা 5-6টি পিস করে নিতে পারো। তো এইভাবে ত্রিকোণ করে 4টি টুকরো করে নিয়েছি। এবার নিতে হবে পাউরুটি, আর পাউরুটির 4টি স্লাইস নিয়েছি, সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপর মিক্সচার জারের মধ্যে দিয়ে এইরকম ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে হবে। এবার একটা বাটিতে নিতে হবে 1টি ডিম, তার মধ্যে অ্যাড করতে হবে শুকনো লঙ্কা কুচি মানে চিলি ফ্লেক্স, তার সঙ্গে অ্যাড করতে হবে সামান্য পরিমাণে নুন, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দিতে হবে আদা রসুন বাটা, 2 চামচ কর্নফ্লাওয়ার না থাকলে 1 চামচ ময়দা অ্যাড করতে হবে। এবার 1 কাপ মতো জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ঠিক এইরকম একটা পাতলা মিশ্রণ রেডি করে নিতে হবে। তারপর ডিমের একটা টুকরো নিয়ে এই মিশ্রণের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। এটা করার পর যে পাউরুটির গুঁড়ো করে রেখেছি তার মধ্যে ভালো করে কোটিং করে নিতে হবে। এইভাবে ভালো করে পাউরুটির গুঁড়ো দিয়ে কোটিং করে নেওয়ার পর আবারও ওই ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিতে হবে। তো এখানে 2বার আমরা কোটিং করছি, তোমরা চাইলে একবারও করতে পারো। 2বার কোটিং করলে এটা খেতে বেশি সুস্বাদু হয়। তো এইভাবে ডুবিয়ে নেওয়ার পর আবারও ব্রেড ক্রাম্বসের ওপরে ঠিক এইভাবে দিয়ে ভালো করে কোটিং করে নিতে হবে, মানে একটু মোটা করেই কোটিংটা করতে হবে। তো এখন এটা রেডি হয়ে গেছে, আর বাকিগুলোকে একইভাবে কোটিং করে রেখে দিচ্ছি। তো ডিমের এই নাস্তাটি ভাজার জন্য চুলোর উপর একটা ফ্রাই প্যান নিয়েছি, আর তেলের পরিমাণটাও একটু বেশি নিয়েছি। তেল একদম ভালোভাবে গরম হলেই নাস্তাগুলো তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে লালচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। অবশ্যই এই কাজটি একদম একটু সময় নিয়ে করতে হবে যাতে এটা পুড়ে না যায় আর একদম লালচে কালার হয়। হালকা গোল্ডেন ব্রাউন হলেই সঙ্গে সঙ্গে চুলোর ফ্লেমটা কমিয়ে দিতে হবে। তারপর লো ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নিতে হবে। দেখতেই পাবে একদম লুচির মতো ফুলে উঠবে। আর এটা এইভাবে ফুলে উঠলে ভেতর থেকে অনেক বেশি মুচমুচে আর খাস্তা হবে। তো এখন এটা ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর বাকি দুটোকেও ভেজে নিচ্ছি। হঠাৎ বাড়িতে অতিথি আসলে চায়ের সঙ্গে ঝটপট কিছু বানাতে হলে অবশ্যই এভাবে একবার ডিমের নাস্তাটি বানাতে পারো। যে খাবে সেই প্রশংসা করবে। আজকের এই ডিমের নাস্তাটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা অবশ্যই সন্ধ্যাবেলায় এই নাস্তাটি একবার বানিয়ে খেয়ে দেখবে, খুবই সুস্বাদু লাগে খেতে। আর এটা খাওয়ার পর তোমরা একটা কথাই বলবে, ডিম দিয়ে এভাবে আগে কেন বানিয়ে খাইনি। তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে।